ছেলেটি হস্তমৈথুন করে এবং তার স্বপ্নদোষ হয়। ওকে কি এখন বিয়ে দেওয়া যাবে? ওর জন্য আমরা সব করে গেছি, ওর কিছু করে খেতে হবে না। বাবা মায়ের যেই উদ্বেগ সেটা কিন্তু অযৌক্তিক নয়। যা আছে তা দিয়েই ওর চলে যাবে। 2 মাস না পেরোতেই তাকে ফেলে চলে গেছে। সেদিন একটা রোগী এলো, বাবা মায়ের 4 সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান। ছেলেটির বয়স 30। এর আগের সপ্তাহে সে এসেছিল, এই সপ্তাহে সে ভালো আছে। মা বলল, ডাক্তার সাহেব, ছেলেটি তো মাশাআল্লাহ ভালো আছে, ওকে কি এখন বিয়ে দেওয়া যাবে? আমাদের রোগীদের কাছ থেকে আমরা এ ধরনের প্রশ্ন প্রায় পেয়ে থাকি। মানসিক রোগীরা বিয়ে করতে পারবে কিনা, এ প্রশ্নটা খুব সাধারণভাবে আমাদের শুনতে হয়। যে ছেলেটির কথা বলছিলাম, সে ছেলেটি যখন প্রথম 2 সপ্তাহ আগে আসে তখন ছিল অত্যন্ত অস্থির, চিৎকার করছিল। তাকে কিছুতেই চেয়ারে বসানো যাচ্ছিল না, হাত পা ছোড়াছুড়ি করছিল। তার সাথে ঠিকমতো কথাও বলতে পারছিলাম না। ছেলেটি ভালোভাবে কথা উচ্চারণ করে বলতেও পারে না। যদিও লেখাপড়া করেছে, কিন্তু সে লেখাপড়াকে বাস্তব জীবনে কাজে লাগানোর মতো যে অবস্থা সেটা তার নেই। এখন 2 সপ্তাহ পর ছেলেটি ভালো আছে, তার অস্থিরতা নেই, তার চেঁচামেচি নেই, তার সহিংসতা নেই। সে একটি শান্ত সুবোধ বালকের মতো কথা বলছে এবং এটা দেখে তার মা অত্যন্ত আশান্বিত হয়ে গেছেন। তিনি ছেলেকে বিয়ে দিতে চান। বিয়ে দেওয়ার 2টি কারণ। একটি হচ্ছে ছেলের বয়স হয়েছে, আরেকটি হচ্ছে বাবা মা মারা গেলে তাকে কে দেখবে, এই দুশ্চিন্তা। ছেলেটি হস্তমৈথুন করে এবং তার স্বপ্নদোষ হয়। এ থেকে বাবা মা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ছেলেটি যৌনভাবে সক্ষম, অতএব তাকে বিয়ে দেওয়া যায়। আমাদের সমাজে এমন কোনো ব্যবস্থা নেই যেখানে মানসিক রোগীকে সমাজের কোনো প্রতিষ্ঠান দেখাশোনা করবে। ভাই বোন থাকেন এবং আমি দেখেছি অনেক ভাই বোন তার মানসিক রোগী ভাই বোনকে দেখাশোনা করে, কিন্তু সবাই করে না। সেক্ষেত্রে বাবা মায়ের যেই উদ্বেগ সেটা কিন্তু অযৌক্তিক নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যখন আপনি বিয়ের কথা বলছেন তখন আসলে আপনি কি চাচ্ছেন? তার জন্য একটা স্ত্রী যে তার জীবনের সঙ্গী হবে, যে তার সুখে দুঃখে ভাগিদার হবে, যে তার সাথে তার সুখের মুহূর্তগুলোকে ভাগ করে নেবে, এমন একজন মানুষকে, নাকি একজন নার্স কেয়ার গিভার? এই রোগীটির মা বলছিল, ওর জন্য আমরা সব করে গেছি, ওর কিছু করে খেতে হবে না, যা আছে তা দিয়েই ওর চলে যাবে। আমরা একটা গরিব ঘরের মেয়ে আনবো যার খাওয়া পড়ার অভাব, সেরকম মেয়ে নিশ্চয়ই ওর সাথে থাকবে। কথাটার মধ্যে আপাতভাবে একটা যুক্তি আছে। মেয়েটির দরকার খাওয়া পড়া, ছেলেটির দরকার একজন পরিচর্যাকারী। অতএব দুজনের প্রয়োজন যখন মিলে গেল তখন তাদের মধ্যে বিয়ে হতেই পারে। দর্শক, বিয়েটা কিন্তু শুধু কেবল এই ধরনের পরিচর্যা এবং খাওয়া পড়ার বিষয় নয়। এখানে সমঝোতার ব্যাপার আছে, দৈহিক সম্পর্ক বোঝার ব্যাপার আছে, সম্পর্কের চাপ আছে, দুটো পরিবারের মধ্যে যেই ইন্টারেকশন হবে সেটাকে সামাল দেওয়ার ব্যাপার আছে। মেয়েটি এখন খেতে পারছে না, সেজন্য হয়তো এই বিয়েতে রাজি হতে পারে, কিন্তু যখন সে পেট পুরে খেতে পাবে, যখন তার অসচ্ছলতা চলে যাবে, তখন কিন্তু তার মধ্যে তার অপ্রাপ্তির চিন্তা আসতে পারে। তাছাড়া এই রোগীটি অনেক সময় আবার অ্যাকিউট স্টেজে চলে যেতে পারে,
যেখানে সে অনেক বেশি সহিংস হতে পারে, ভাঙচুর মারামারি করতে পারে, না ঘুমাতে পারে, না খেতে পারে। এই বিষয়গুলোকে মেয়েটি বিবেচনায় নিয়েছে কিনা এটাও কিন্তু একটা বিষয়। সমস্ত বিষয়গুলো যদি মেয়েটির কাছে পরিষ্কার করে বলা হয় এবং তারপর মেয়েটি বিষয়টিকে বুঝে নেয়, সেটা এক ধরনের ব্যাপার। কিন্তু না বললে না কয়ে যদি বিয়ে দেওয়া হয়, সেটা নৈতিক ভিত্তি কিন্তু খুব দুর্বল হয়ে পড়ে। আবার কারো দারিদ্র্যকে আমার সহযোগিতার কাজে লাগাচ্ছি, এটাও কিন্তু নৈতিক দিক দিয়ে একটি প্রশ্নের মুখোমুখি করে আমাদেরকে। তাই কোনো মানসিক রোগীকে, বিশেষত এই ধরনের রোগী যারা নিজেরা নিজেদের পরিচর্যা করতে পারে না, নিজেরা নিজেদের খেয়াল রাখতে পারে না, তাদের কি বিয়ে দেওয়া যাবে কিনা এই প্রশ্নটার সরাসরি উত্তর দেওয়া অত্যন্ত কঠিন। সবকিছু নির্ভর করবে পরিবেশ, পরিস্থিতি এবং দুই পক্ষের বোঝাবুঝির মধ্যে। আমি দেখেছি অনেক সুশিক্ষিত এবং সুস্থ স্ত্রী তার অসুস্থ স্বামীকে টেনে বেড়াচ্ছেন, আবার অনেক স্ত্রী তার স্বামীর অসুস্থতা 2 মাস না পেরোতেই তাকে ফেলে চলে গেছে। অতএব ঘটনাটি কি ঘটবে, ভবিষ্যৎ কি দাঁড়াবে, সেটা আমরা জানি না। তাই আপনি যখন এই ধরনের রোগীদের বিয়ে দেওয়ার কথা ভাববেন, তখন সমস্ত কিছু বিবেচনায় নিয়ে খোলামেলাভাবে আলোচনা করে এ রোগীর পরিচর্যা, এ রোগীর অ্যাকিউট স্টেজের সমস্যা, ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে, তার কি কি ওষুধ চলতে পারে, এই সমস্ত বিষয়গুলো দুই পক্ষের মধ্যে আলোচনা করে, কোনো লুকোচুরি না করে যদি একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়, সেটা সবচেয়ে মঙ্গলজনক, নৈতিক এবং সুন্দর হয়। দর্শক, মানসিক রোগ ও মনস্তত্ত্ব বিষয়ে আপনার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।